জটিকা সফরে ইসলামপুরে এলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। শুক্রবার ইসলামপুর সার্কিট হাউসে পৌঁছান তিনি, আর সেখানে বিজেপি নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে বৈঠক করেন বলেই জানা গিয়েছে। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন কোনো মন্তব্য করতে চাননি স্পিকার রথীন্দ্র বোস। এরপর স্পিকার রথীন্দ্র বোস ডালখোলার উদ্দেশ্যে রওনা দেন। অন্যদিকে বিজেপির জেলা সহসভাপতি সুরজিৎ সেন জানিয়েছেন, স্পিকারের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ইসলামপুরের সামগ্রিক পরিস্থিতি এবং উন্নয়ন নিয়েও কথা হয়েছে বলেই উল্লেখ করেন তিনি। তবে বৈঠকের বিস্তারিত বিষয় প্রকাশ্যে আনতে চাননি বিজেপি নেতৃত্ব। কি আলোচনা হলো আপনাদের সাথে? দেখুন, রথীনদা বা মাননীয় স্পিকার আমাদের রথীনদা সকলের প্রিয়, উনি প্রথমত হচ্ছে আমাদের সৌভাগ্য যে আমাদের মতো একজন কার্যকর্তা আজকে বিধানসভার স্পিকার হয়েছে, এবং রথীনদার আমাদের ইসলামপুরের সংগঠনের বা আমাদের জেলার সংগঠনে ওনার কোনো অবদান আছে, এবং ওনার সাথে আমাদের একটা মানে সত্যি কথা বলছি আমাদের সেরকম সম্পর্ক আছে যে আজকে রথীনদার নামটা শোনার সাথে সাথে সবাই ছুটে এসছে। আমরা আগে জানতে পারলে এখানে দেখতেন লোকের প্রচণ্ড ভিড় হতো, এবং 24 তারিখে আমাদের জেলাতে উনি আসছেন এবং আমাদেরকে উনি পথ প্রদর্শক করবেন, এবং বিগত দিনেও যেরকম রথীনদার থেকে আমরা সুপরামর্শ পেয়েছি, ওনার দক্ষ সংগঠকের হিসাবে আমরা চলেছি, এবং আমাদের পুরো আশা আছে যে আমরা গত 15 বছর যেরকম একজন স্পিকারকে দেখেছিলাম, উনি স্পিকার কম পার্টির প্রবক্তা বেশি ছিলেন, উনি বিধানসভাটাকে দলীয় কার্যালয় করে রেখেছিলেন। তো এবার আপনারা প্রথম থেকেই দেখেছেন, এবং আমরা আশা করব যে আপনারা দেখতে পাবেন যে সত্যিকারে একজন স্পিকারের ভূমিকা কী হতে পারে। এবং আপনারা নিশ্চয়ই এখন দেখে নিলেন যে আপনারাও যখন বললেন, উনি বললেন যে না আমি বাইট দেবো না, কারণ উনি এখন নিরপেক্ষ লোক। ঠিক আছে, তো আগামী দিনে নিরপেক্ষতা কাকে বলে এবং স্পিকার অধ্যক্ষ কাকে বলে সেটা বাংলার মানুষ নতুন করে দেখতে পাবে। ইসলামপুরের বিষয় নিয়ে কোনো আলোচনা করলেন? সেটা আলোচনা হয়েছে, সেটা এখানে বলা যাবে না। সুজিতদা পরিষ্কার বলে তিনি স্পিকার কম, তিনি হচ্ছে মাটির একজন মানুষ। তিনি সমস্ত কার্যকর্তাদের সঙ্গে সবসময় যেভাবে মিলেমিশে থেকেছিলেন আগে, সেই হিসাবে আমরা দেখা করতে এসেছিলাম এবং খুবই ভালো লাগলো। তিনি যেরকম ছিলেন ঠিক দেখলাম তেমনই আছেন, তেমনই ভালোবাসা, তেমনই হাসি, সব মিলিয়ে খুব ভালো লাগলো যে স্পিকার হওয়ার পর তার সঙ্গে দেখা করতে আসা আমাদেরও খুব সৌভাগ্য। দেখুন, সে কিছু বিষয় আলোচনা করেছে, কিছু আমাদের দিক নির্দেশ করেছে, সেটা আমাদের জন্য সেটা ছিল।